ইমান কত দাম দেখেন, ইমানের কত দাম। একটা ছোট্ট ঘটনা বলি। তিনি যখন দাওয়াত দিলেন কোনো কাজ হয় না, জাতির লোকেরা কথা শোনে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বদদুয়া করলেন, আল্লাহ তুমি গজব দিয়ে দাও। নির্দিষ্ট টাইম দিলেন, টাইম পার হয়ে গেল, তবুও গজব যখন আসলো না, তার জাতির লোকেরা আরো বদমাইশি বেড়ে গেল। এ নবী এ ভালো না, এ নবী মিথ্যাবাদী, এ নবীর কথা শোনা যাবে না, এ নবীর কথা মানা যাবে না। হযরতে নূহ আলাইহিস হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি তার জাতির কাছে আর চেহারা দেখাতে পাচ্ছেন না, লজ্জা পেয়ে গেছেন, কষ্ট পাচ্ছেন মনে মনে। আমি দাওয়াত দিলাম, আমার কথা শুনলো না, আমি আল্লাহর কাছে গজব চাইলাম, গজব আসলো না, তাহলে আমি চেহারা দেখাবো কি করে? তিনি কাউকে কোনো কিছু না বলে তিনি এলাকার থেকে পালিয়ে চলে গেছেন। পালিয়ে যাওয়ার পরে তিনি একটা সমুদ্রের দেখে একটা নৌকা যাচ্ছে, বোঝাই করা নৌকা, সেই নৌকার ভিতরে উঠে পড়েছেন। নৌকার ভিতরে ওঠার পরে আল্লাহ তাআলা বলছেন, ইদ আবাকা ফিল ফুলকিল মাশহুন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, কোরআনে আল্লাহ সেই কথা সুন্দর করে জানিয়ে দিচ্ছে। আমার পয়গম্বর হযরতে ইউনূস নবী এলাকার থেকে ছেড়ে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, একটা নৌকার মধ্যে উঠলেন। ওঠার পরে নৌকা নদীর মাঝখানে চলে গেল। নৌকা ঘোরে, এরকম প্রচণ্ড ঝড় উঠে গেছে, বেকায়দা ঝড় উঠে গেছে। সবাই চিন্তা করলো নৌকাটা এখন অনেক ভারী, যে কোনো একজনকে এখান থেকে ফেলে দিতে হবে। লটারি শুরু হয়ে গেল। লটারি শুরু করার পরে কাকে ফেলে দিবি? ফাসাখামা ফাকানা মিনাল মুদহাদিন। কাকে ফেলে দিবে লটারি করে? নাম তোলে, নাম ওঠে ইউনূস নবী। ওরা চিন্তা করলো, নবী ভালো মানুষ, ওর নাম উঠছে কেন? আবার লটারি গেল, আবারও ইউনূস নবীর নাম চলে আসলো। আবার লটারি গেল, আবার ইউনূস নবীর নাম চলে আসলো। জনগণ বলছে, ইউনূস তুমি নবী হও আর যাই হও না কেন, তোমার নাম যেহেতু এসেছে আমরা ছাড়বো না, তাড়াতাড়ি ঝাঁপ দাও। যদি ঝাঁপ না দাও তোমার গলা ধাক্কা দিয়ে কিন্তু ফেলে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর তিনি এবার ঝাঁপ দিলেন পানিতে। পানিতে ঝাঁপ দেওয়ার পরে বিশাল বড় একটা তিমি মাছ এসে তাকে খেয়ে ফেললো। আর ওই তিমিকে আর একটা তিমি এসে খেয়ে ফেলেছে। একটা মাছ গিলছে, ওই মাছটাকে আর একটা মাছ গিলে ফেলছে। ইউনূস নবী চিন্তা করলো, আমি মনে হয় মারাই গেছি, মনে হয় অন্ধকার জায়গা, কোথাও কিছু দেখা যায় না, কি দেখা যায় মনে হয় মারা গেছে, কিন্তু না। উনি যখন দেখলেন তার চোখ নাড়াচাড়া করতেছে, হাত নাড়াচাড়া করতেছে, তার মানে তিনি অনেক ভালো আছে। দেরি করলেন না, পানির ভিতরে আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়িয়ে গেলে। তিনি পানির নিচে নামাজ ছাড়ে নাই। আর আমাদের নামাজের দরকার নাই। আমাদের দেশে এরকম চলে, পীরের কাছে যদি কেউ মরিদ হয়, যদি পীরের কাছে কেউ বায়াত হয়, ওনার পীর তাকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য নামাজ রোজা লাগে না বলে। নাউজুবিল্লাহ যদি বলে। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম পানির ভিতরে নামাজ ছাড়েন নাই। আল্লাহ তাআলা বলছে, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ও গোলামেরা শোনো, শোনো গোলামেরা শোনো, চুপি পোতার মুসলমানরা শোনো। যখন আল্লাহর গোলাম নামাজে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ তার দিকে তাকিয়ে থাকে। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। দরকার নাই তো সুবহানাল্লাহ, হুজুর নামাজই পড়িনি, আবার আল্লাহ তাকালেই কি না তাকালে ঘোরাটি, এই জন্য সুবহানাল্লাহ দরকার নেই। বলেন সুবহানাল্লাহ, একসাথে সুবহানাল্লাহ। হুজুর তাই না? যুবক ভাইরা শোনো, তুমি মোবাইল চালাও, আড্ডা দাও, সময় ব্যয় করো, নামাজে যখন আল্লাহর বান্দা দাঁড়ানোর পরে এরকম নিয়ত করে আল্লাহু আকবার, নিয়ত করার পর বান্দা যতক্ষণ পর্যন্ত সিজদার স্থানে তাকিয়ে থাকে, আমার আল্লাহ
ততক্ষণ পর্যন্ত বান্দার দিকে আল্লাহ সে তাকিয়ে তাকিয়ে রহমতের নজর দিয়ে আল্লাহ তাকিয়ে থাকে। আস্তে কোন আল্লাহু আকবার। শুধু তাই না, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, বন্ধু আপনি রুকু করতেছেন, আপনি সিজদা করতেছেন, আল্লাহর গোলাম যখন রুকু করার পর যখন সিজদায় চলে যায়, আল্লাহ রহমতের চাদরটা তার উপর আল্লাহ এরকম ধরে রাখে। আস্তে কোন সুবহানাল্লাহ। বুঝলাম না ভাই, আমি মনে হয় আপনাদের খাবারটা মনে মেরে দিছি ভাই। হুজুর এখন খাবো, আড্ডা দেবো, আপনি খাওয়া বন্ধ করি এখানে বসা রাখছেন, সুবহানাল্লাহ বলবো না নাকি বাড়ির থেকে নিষেধ করতেছে ভাই? বলেন না সুবহানাল্লাহ, একসাথে সুবহানাল্লাহ। শোনেন ভাই, আমি বলার আগেই যদি আপনারা যদি বলতে পারেন মন থেকে, আমি বলার আগে ইশারা দিচ্ছি, হাত ইশারা দিচ্ছি যে সুবহানাল্লাহ যদি বলতে পারেন, চাইলে আসমান আর জমিনের যত জায়গা, এই জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভরে দিবেন। তাও কৃপণ সুবহানাল্লাহ বলল না, টাকা দোয়া তো লাগতেছে। আমার বন্ধুগণ, আল্লাহর কত গোলাম আছে নামাজ পড়েন না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের ময়দানে, ও চুপি পোতার মুসলমানরা কান খাড়া করে শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার নিজের পায়ের আল্লাহর পায়ের কাপড়টা আল্লাহ হালকা একটু তুলবেন। আল্লাহর পাও কেমন আল্লাহ ভালো জানে, এটা বর্ণনা করা দরকার নাই। আল্লাহর গায়ে কেমন কাপড় থাকবে আল্লাহ ভালো জানে। আল্লাহ কিয়ামতে সব বান্দাকে আল্লাহ সামনে ডাক দিবে। কিয়ামতে আল্লাহ বান্দাকে ডাকবে তিন ভাবে। জোরে বলেন কয় ভাবে? আরো জোরে, জোর হলো না, তিন ভাবে। প্রথমবার আল্লাহ ডাকবে একা একা, আয় আমার কাছে আয়। ওয়া কুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একা ডাকবে, এদিকে আয়। দেখে আল্লাহ পাক তার হাতটাকে, তাফসিরে আসছে আল্লাহ এভাবে করবেন, করে আপনাকে আল্লাহ এই পাশে নিয়ে আসবেন। কাদেরকে? আল্লাহ যাদের কিছু গুনাহ আসে কিন্তু আল্লাহ মাফ করে দিবে, এমন কিছু গোলামকে আল্লাহ ডেকে পর্দার আড়াল করে ফেলবেন। সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ বলবে যে আমলনামা পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 14 নম্বর আয়াতে কারিমা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম পড়ো তোমার আমলনামা, পরে দেখো এই আমলনামা তোমারে বাঁচাতে পারে কিনা দেখো। আমলনামা বের করে দেখবে সর্বনাশ, এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, অবস্থা বড় খারাপ। কিয়ামতে আল্লাহ পায়ের গোছা তুলে বলবে সিজদা করো। যারা দুনিয়াতে 5 ওয়াক্ত সিজদা করেছে, আপনারা যদি জবান থাকে বলেন তো কয় ওয়াক্ত? তার মানে অনেকের জবান নাই, কয় ওয়াক্ত? ভাই খুব খারাপ লাগতেছে তাই না ভাই? হ্যাঁ, আপনারা মূলত এইভাবে শুনে অভ্যস্ত না, কোরআনের তাফসীর এইভাবে শুনে অভ্যস্ত না, অভ্যস্ত হচ্ছে গল্পর মাধ্যমে। এমন গল্প হবে যে এক কারামত হয়ে যাবি, বিশাল ব্যাপার স্যাপার। হুজুর এমন ওয়াজ করবি জীবনেও শুনি। আরে হুজুর কি বানা কবি নাকি? কথা কর ডাকে। একটা ওয়াজ আপনারা শুনেছেন নিশ্চয়, রসুলের দাঁত ভেঙে গেছে উহুদের ময়দানে, আর এইদিকে নবীর এক আশেক রসুলকে না দেখে দাঁত ভেঙে ফেলেছে। ওয়াশ করনি। আপনারা আপনার বলেন তো দেখি, আপনাদের এই বর্তমান এই এরিয়ায় সবচেয়ে বড় মাওলানা কে? একজন নাম বলেন তো। মুফতি রহমতুল্লাহ সাহেব। মুফতি রহমতুল্লাহ সাহেবকে ভালোবাসেন কে কে? হাত নামেন। আপনার নাম কি? জি, তাজির উদ্দিন শেখ ভাই। আমি যদি বলি, সংবাদ দিই যে মুফতি রহমানী হুজুরের দাঁত সব ভেঙে গেছে, নিশ্চয়ই আপনি বাড়িতে বসে আপনার দাঁত সব ভেঙে ফেলবেন। উনি না করছেন, আপনি বলে ভালোবাসেন বলে। হ্যাঁ ঠিক বলিনি? আপনি যদি এখন এটা ঠিক বলেন, তাহলে সেই সময় রসুলকে না দেখে দাঁত ভাঙলো কি করি আমার বুঝে আসে না ভাই।
আপনি বলবেন যে আশেক বেশি, অসম্ভব, আশেক তো আপনিও কম না। আপনি যেন রাজি হলেন না, তাহলে উনি কেন রাজি হয়েছিল? রসুলের সবচাইতে কাছে থাকতো কে? আবু বকর। নাম বলেন কে? সবচাইতে বেশি কষ্ট করেছে কে? আবু বকর। তাবুকের যুদ্ধে সমস্ত সম্পদ দান করে দিয়েছে তিনি কে? আল্লাহর নবীজি মিরাজে গেছেন, দেখেন মজার ঘটনা। মিরাজে যাওয়ার সময় দেখা হয়েছে মুসা নবীর সাথে, সালাম বিনিময় হলো। বিনিময় হওয়ার পরে মুসা নবী বলতেছে মারহাবান বিন নবী ওয়া আখি সালেহ, তিনি মারহাবা জানাচ্ছেন। জানানোর পর যখন তিনি উপরে চলে যাচ্ছেন, তখন মুসা নবী কান্না শুরু করলেন এবং কিছু একটা বলতেছেন, অভিযোগ করে বলতেছেন। আল্লাহর রসুল জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, কান্না করে কে? বলছে মুসা নবী কান্না করতেছে। বলছে কিসের কান্না? বলছে উনি কান্না করে আল্লাহর কাছে অভিযোগ করতেছে যে আল্লাহ, আমি আগে আসছি আর মোহাম্মদ পরে আসলো, পরে এসে উনি আমার উপরে চলে যাচ্ছে, এটা কোনো ইনসাফ হইল? আল্লাহ আকবার, জোরে খান। আমাদের নবীর পাওয়ার দেখছে, জোরে খান আল্লাহ আকবার, আরো জোরে আল্লাহ আকবার। পাওয়ার কি দেখে। ষষ্ঠ আসমান যখন পালিত, যখন মুসা নবী আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে, আল্লাহ তুমি কাজটা ঠিক করনি। তো আমার রসুল প্রশ্ন করছে, জিব্রাইল, আল্লাহর সাথে এইভাবে কথা বলতে হয়? এ তো জানা ছিল না। ওই নবী ওই রকমই, তাও আল্লাহ কিছু কয় না। সুবহানাল্লাহ, জোরে খান, জোরে কর সুবহানাল্লাহ। নবী জান্নাত দেখলেন। জান্নাতি করার সময় তিনি একটা কবর দেখেছেন, যে কবরের থেকে একটা কবর থেকে জান্নাতে সুঘ্রাণ বের হচ্ছে। নবী আমার বলেন, ও জিব্রাইল, এটা কার কবর গো? এত সুন্দর কবর, যে কবর থেকে জান্নাতে সুঘ্রাণ বের হয়। জিব্রাইল, আমি জানতে চাই, বলো দেখি এই কবরটা কার? নিশ্চয়ই কোনো বড় বুজুর্গ, কোন নবীর কবর হবে, কোন বড় আশেকের কবর হবে। জিব্রাইল বলছে, না ও নবী, এটা তেমন কোনো বড় কারণ কবর না। এই কবরটা হলো একজন বাড়ির কাজের বুয়ার, বাড়িতে কাজ করে খায় কাজের মহিলা, তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। কেন? একজন কাজের মেয়ে পরের বাড়ি কাজ করে খায়, তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। কেন সুঘ্রাণ বের হচ্ছে আমরা কি শুনতে চাই? এ বছর শোনাবো না, সামনে বছর না, এ বছর থাক। এ বছর যদি না বলি তাহলে আকর্ষণ থাকবে। বাংলাদেশ থেকে মাওলানা মুতাসিম বিল্লাহ একটা ঘটনা রেখে গিয়েছিল, এই বছর বলবে না সামনে বছর বলবে, নাকি ভাই? নাকি এই বছরে শুনবেন? এই বছর কে কে শুনবেন দেখি, দু হাত তুলে আল্লাহকে দেখা। হ্যাঁ বলেন মারহাবা। নবী আমার জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন। 50 ওয়াক্ত নামাজ দিয়ে তিনি আবার ঘুরে আসছেন। দেখা হয়েছে মুসা নবীর সঙ্গে। মুসা নবী বলছে, কি ব্যাপার, কি দিয়েছে আল্লাহ? বলছে আল্লাহ খুশি হয়ে আমারে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। তাই নাকি? মুসা নবী বলছে, তাই নাকি? 50 ওয়াক্ত? আপনি মহা খুশি। আমার উম্মত ফাজিলের ফাজিল 2 ওয়াক্ত নামাজ আল্লাহ দেশে তাই পড়ে না, তাই পড়েছিল না। আর তোমার উম্মত 50 ওয়াক্ত পড়বি, তাড়াতাড়ি আল্লাহর কাছে ঘুরিয়ে যাও। আল্লাহ আকবার, জোরে কর। তাই নাকি? হ্যাঁ, আল্লাহর কাছে গেছে। তাফসীরের মধ্যে আছে 1 বার না 2 বার না, 9 বার ঘুরে যাওয়ার পরে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কমিয়ে দেওয়ার পরে নবীকে বলছে, নবী আর কমাবেন? কই না, 5 ওয়াক্ত আমার নবী রাজি হয়ে গেল। নবী আবার যখন আসলেন, মুসা নবী বলতেছে, কত? বলে 5। আমি মেনে নিয়েছি। বলছে আপনি ঘুরে যান। কয় না, আমি আর ঘুরব না, আমি আল্লাহর কাছে আর যাব না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছে। আল্লাহ আওয়াজ করলেন, জিব্রাইল আমার বন্ধুরে জানায় দাও, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, আমার আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দীর্ঘ সময় কাটালেন, ফজরের নামাজ পড়লেন মসজিদে। নবী বর্ণনা করলেন, শোনো সাহাবারা, রাতের বেলা আমি এই দেখেছি। তোমরা বিশ্বাস করো ভাইয়ের আমার। মিস্টার আবু জেহেল শুনে আবু বকরের কাছে গিয়ে বলছে, আবু বকর, তোমার বন্ধু মোহাম্মদ এতকাল মাথা মোটামুটি ভালো ছিল, আর এখন সকালবেলা যা শুনে আসলাম মাথা একবারেই শেষ।
ফুল পাগল হয়ে গেছে, জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। বলছে কি হয়েছে আবু জেহেল? বলছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছি এক রাত্রে, অথচ সেই সময় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা টানা 40 দিন সময় লাগতো। কয়দিন? 40 দিন। আর তোমার মোহাম্মদ বন্ধু এক পলকে চলে গেছে, মাথা ঠিক আছে? আবু বকর বলছে এই কথা কি মোহাম্মদ বলেছে? বলছে হ্যাঁ। যদি মোহাম্মদ বলে তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি উনি সত্য কথা বলেছে। আল্লাহু আকবার, জোরে বলে। তাহলে আবু বকর রসুলের কাছে ছিল, নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতো। রসুলের দাঁত ভেঙে গিয়েছিল তখন আবু বকর কাছে ছিল। আবু বকর দাঁত ভাঙলো না, ওয়াজ করে না দেখে দাঁত ভেঙে ফেলা দিল। কথা বোঝাতে পারিনি। তাহলে এই ঘটনা কি মনে হচ্ছে সত্যি না মিথ্যা? তাও অনেকেই বিশ্বাস করতে হ্যাঁ সত্যি মনে হয়। আপনি আপনার রহমতুল্লাহ হুজুরকে ভালোবাসেন, আপনি শুনলেন ওনাটা দাঁত ভেঙে গেছে, রাজি হইল না দাঁত ভাঙতে? আবু বকর দাঁত ভাঙলো না, ওমর দাঁত ভাঙলো না, ওসমান দাঁত ভাঙলো না, ওয়াসকরুন দাঁত ভেঙে ফেলা দিল। হা হা হা, এই গল্প শুনে আর কয় সুবহানাল্লাহ, কি চমৎকার ওয়াজ গো। এরকম 100 গল্প আছে, বানোয়াট গল্প 100 গল্প আছে। হয়তো আপনাদের শুনতে মজা লাগে তাই আপনারা শুনে মুখস্থ হয়ে গেছে। বন্ধু আমার তাকান, লক্ষ্য করেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, কিয়ামতে আল্লাহ বলবে গোলাম সেজদা করো। যারা 5 ওয়াক্ত সেজদা করেছে তারাই সেজদায় চলে যাবে, আল্লাহর পায়ে সেজদায় দিয়ে পড়ে থাকবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর দাসত্ব করবে। আর যারা দুনিয়াতে সেজদা করে নাই, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, যারা সেজদা করে নাই ওরাও চেষ্টা করবে একটা সেজদা করব, কিন্তু কাজ হবে না। রডের মতো এরকম কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে, পারবে না। কি হবে? উল্টা হয়ে পিছনে পড়ে যাবে। ফেরেশতা বলবে দেখো ভেজাল মাল, ধরো অ্যারেস্ট করো। আল্লাহু আকবার, জোরে কর। বলে এ মাল ভেজাল মাল, এ মাল তো ভালো মাল না। কিয়ামতে ভাইরা আমার সেজদা করতে পারবেন না। ভাইরা আমার, ইউনূস নবী মাছের পেটে তিনি সেজদা করলেন আর কান্না শুরু করলেন। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাইরা আমার, মাছের পেটে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়েছেন আর আল্লাহর কাছে কাঁদতেছেন। আল্লাহ, তিনি মনে করেছিলেন মনে হয় আমি যদি আল্লাহর কাছে অনুমতি না নিয়ে, আল্লাহর কাছে পারমিশন না নিয়ে এলাকা ত্যাগ করি, আল্লাহ মনে হয় জিজ্ঞাসা করবে না, আল্লাহ মনে হয় ধরবে না। কিন্তু না না না, আল্লাহর পারমিশন ছাড়া এলাকা ত্যাগ করি। যেই নৌকায় উঠলেন, নৌকার থেকে পরে মাছের পেটে চলে গেলেন। তিনি মনে করেছিলেন আল্লাহ নাকদির আলাইহি, আল্লাহ মনে হয় আমাকে ধরবে না, কিন্তু না, তা হলো না। আল্লাহ ধরে ফেললেন। ধরার পরে মাছ থেকে গিলে ফেললো। মাছ কি আরেকটা মাছ গিলে ফেলার কারণে তিনি বসে বসে বলছে আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ ইল্লা আনতা সুবহানাক, আপনি পবিত্র আল্লাহ, আপনি পবিত্র, আপনার মতো পুত পবিত্র আর কেউ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো নিশ্চয় জালিম হয়ে গেছি, তোমার কথা আমি শুনি না। এত ডাকাডাকি, এত কান্নাকাটি, তিনি মাছের পেট থেকে জিকির করতেন। আল্লাহ বলছে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যদি আমার ইউনূস যদি মাছের পেট থেকে যদি আমার তাসবিহ না পড়তো, যদি আমার প্রশংসা না করতো, আমি তাকে লালা বাসনা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাতুন, কিয়ামত পর্যন্ত ওরে মাছেই রেখে দিই, মাছের পেটেই আমি আল্লাহ রেখে দিতাম। আহা, আর আমাদের মুখে প্রশংসা নাই, আমাদের মুখে সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই। আল্লাহর পয়গম্বর জিকির করতেছেন, সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন। আরশের ফেরেশতারা আল্লাহকে ডেকে বলছে আল্লাহ এই আওয়াজ তো আমাদের
মনে করছে আমরা আগে শুনেছি। এই আওয়াজগুলো তো মনে হয় আল্লাহর পয়গম্বর, তোমার পয়গম্বর ইউনুস দিত। আল্লাহ, ওনার আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু উনি কোথায় তা তো আমরা বুঝতে পারতেছি না। বলছে রব্বুল আলামিন, বলছে ফেরেশতারা, আমার ইউনুস এখন পানির তলে, তাও মাছের পেটের ভিতরে। আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মাবুদ গো, আপনার এই পয়গম্বর খুব ভালো মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল। আল্লাহ, তিনি বেঁচে থাকা অবস্থায়, উপরে থাকা অবস্থায় অনেক ভালো কাজ করেছেন। আল্লাহ, তুমি তার বিপদ থেকে উদ্ধার করে দাও। মনে রাখবেন, সুখের সময় টাকার পাইছেন, প্রচুর টাকা পেয়েছেন, ব্যবসায় বরকত আর বরকত। সেই সময় যদি আপনি আল্লাহর প্রশংসা বেশি বেশি করেন, আল্লাহর তাসবিহ পড়েন, আল্লাহর নামাজ পড়েন, যখন আপনি বিপদে পড়ে যাবেন তখন আল্লাহকে কাছে পাবেন খুব তাড়াতাড়ি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর তিনি তাসবিহ পড়া শুরু করলেন। আল্লাহ তাআলা এবার বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি ইউনুসের কথা শুনলাম, তার দাওয়াত, তার কথা শুনলাম, তার দোয়া কবুল করলাম, তাকে আমি আল্লাহ উদ্ধার করলাম। আর এই দিকে ইউনুস নবী গ্রাম থেকে যাওয়ার পরপরই আসমান বিশাল কালো মেঘ হয়ে একদম নিচেই এসে পুরা গ্রামের উপর দেখালে এরকম ঘোরাঘুরি করতেছে। তার জাতির লোকেরা ইউনুস নবীকে খুঁজে বেড়াচ্ছে, এই তাড়াতাড়ি ইউনুস নবীকে ডেকে নিয়ে আসো, অবস্থা বড় খারাপ, এখন দোয়া করতে হবে। তার মানে হলো কিছু লোক আছে সারা বছর কোনো খোঁজ নাই, খবর নাই, মরণের সময় হুজুর ডাকে, হুজুর তাড়াতাড়ি আসেন, আব্বা মরিয়ে গেল। তো তোর বাপ মানে মনে তো হুজুর কি করবি রে, ঠিক কিনা? সারা বছর নামাজের খোঁজ নাই, এখন বাপ মরে যাচ্ছে, যে কালেমা পড়াচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা কষ্ট পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলছিলাম। আবার এই জাতির লোকেরা এখন দিশাহারা হয়ে গেছে, বলছে ইউনুস নবীকে খোঁজো, ইউনুস নবীকে ওরা পাই নাই, ওরা কি করবে? তখন বাড়ির সমস্ত পশু আর শিশু বাচ্চাদেরকে বাড়ির থেকে বের করে নিয়ে তারা মাঠে চলে আসছে। মাঠে এসে আল্লাহর কাছে হাত তুলে এমন কান্নাকাটি শুরু করে দিয়েছে, ফালাউলা কানাত করিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। আল্লাহ বলছে, আমি আল্লাহ গজবের সময় কোন জাতিকে মাফ করে নাই, গজবের সময় কোন জাতিকে আমি আল্লাহ ছাড়ি নাই, ইল্লা কওমা ইউনুস, শুধু ইউনুস নবীর কওমকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যখন শিশুদেরকে দিয়ে আর যখন পশুদেরকে মাঠে দিয়ে ওরা ভাই এমন কান্না শুরু করেছে, আল্লাহর দিল এত নরম, কেউ যদি বিপদের সময় আল্লাহর কাছে হাত তোলে, চোখে যদি এক ফোঁটা পানি চলে আসে গো, আমার আল্লাহর দিল নরম হয়ে যায়, আল্লাহ দোয়া কবুল করে নেয়। এই কালো মেঘ গর্জন দিচ্ছে, সেই মেঘ আস্তে আস্তে উপরে চলে গেল। আল্লাহু আকবার, জোরে কোন, জোরে কোন আল্লাহু আকবার। ইউনুস নবীকে টানা 40 দিন পর মাছের পেট থেকে বের করে আনা হলো। দাওয়াতি কাজে গেলে সমস্যা হবে, কোরআনের কথা বলতে গেলে সমস্যা হবে। মানুষ আপনাকে বলবে, ও দরকার নাই, কি হবে কোরআনের জালসা দিয়ে, আপনি তার কথা শুনতে যাবেন? শুনতে যাবেন না। কোরআনের কথা শুনলে দিল ঠান্ডা হয়, দিল নরম হয়, আল্লাহ দিলের ভিতরে নূর ঢালে, নূর। যেমন মোবাইল আপনি চার্জ দিচ্ছেন একবার, 2 দিন চালান, তাহলে মোবাইলে চার্জ কি আর থাকবে গো? আবার কি করতে হয়? হ্যাঁ, এইটা হইল ইমানের চার্জ দেওয়ার একটা জায়গা। সুবহানাল্লাহ। এই যে এখন চাঁদ হচ্ছে, আমি মোটামুটি 50 দিয়ে গেলাম, আমার পরে আরো 2টা বক্তা আছে, ওনারা 50 দিয়ে 100 পৌঁছায় দেবে, ইমানের ব্যাটারি চার্জ হবে। এটা চলতে থাকবে, আস্তে আস্তে কমতে কমতে 1 বছর পার হয়ে যাবে। আবার সামনে বছর মাহফিল দিবেন, মাহফিলে আসলে ইমানের জোর বাড়ে, ইমানের পাওয়ার বাড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন ভাইরা আমার, কোরআনুল কারীম থেকে অনলি একটা আয়াত পড়েছি, 10 থেকে 15 মিনিট কথা বলবো, কষ্ট হবে না তো? হ্যাঁ, কবরের খুশবু কি হইলো? মেয়ে ভাই ঠিক মনে রেখেছে, ঠিক মনে রেখেছে, আলহামদুলিল্লাহ। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরে যাওয়া লাগবে না? কার কার হাত তোলেন?
হ্যাঁ, ওরে বাপ রে বাপ, মাল শুনি নাই কি বলিয়েছি। আগে শোনেন, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে না? কবরে যেতে হবে, মরা লাগবে কি না? লাগবে। আজকের মাহফিল থেকে দুইটা মানুষ চাই, যুবকদের ভিতর থেকে একটা যুবক দাঁড়িয়ে ওয়াদা করবেন, হুজুর আমি আর কোনোদিন নামাজ ছাড়ব না। একটা যুবক দাঁড়াও। আল্লাহ তুমি তাকাও, আজকের এই মাহফিল আল্লাহ চুপিপতার মাহফিল, কি নাম ওনার জন্য? কিতাবউদ্দিন না? সত্যি পড়বেন তো নামাজ পাঁচ ওয়াক্ত? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ হায়াত দারাজ। আর কে যেন? হালিম না, ওয়াদা তো করতেছে ইনশাল্লাহ, পড়বেন তো ইনশাল্লাহ? আচ্ছা, হাত নামান। আর একজন বা দুইজন মানুষকে চাই, ইয়াং যারা আছেন, ইয়াং স্টার যারা আছেন আপনাদের ভিতর থেকে, আলহামদুলিল্লাহ, জীবনে আর দাড়ি কাটবেন না এরকম একটা লোককে চাই, হাত তোলেন। দাড়ি তো আপনার আছেই মুখে, ওরা জান নাই সে হাত তুলুন, কথা কর না। এই আমার জালাল ভাই কই? জালাল ভাই আছেন? আমার শরীফ ভাইয়ের আব্বা জালাল ভাই, সামনে আসেন, আসেন আসেন আসেন। মাশাআল্লাহ, আর ওনার ছেলে, আর ওনাকে দেখলি বোঝা যায় না ছেলে নাকি বাপ, বোঝা যাচ্ছে না আর কোনটা ছেলে কোনটা বাপ নাকি ভাই। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা জালাল ভাই, ভাই আসেন। আমার খুব পছন্দ হয়েছে, ভাইয়ের বাড়িটা অনেক পছন্দ হয়েছে। আল্লাহ, ছেলে কয়টা? দুইটা ছেলে। শরীফ আর কি নাম? আজমল শেখ। আপনাদের কাছে দাবি, এত সুন্দর এই মাহফিলের আয়োজন, ওনার বাড়িতে প্রধান বক্তা খাইলেও প্রধান বক্তার মুখে দাড়ি, ওনার মুখে দাড়ি দেখতে চান? কে কে হাত তোলেন? আল্লাহ তুমি হাত। রাজি ভাই, আপনি কি রাজি? আলহামদুলিল্লাহ। ও ভাই, এমনও হতে পারে আগামীকালকে খবর এসে যেতে পারে যে জালাল সাহেব আর নাই, হতে পারে না ভাই? পারে কি না? পারে। এই জন্য আপনারা সবাই এই মাহফিল থেকে দোয়া করবেন। সংক্ষেপে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমার প্রিয় জালাল ভাই, তার বাড়িতে খাওয়া দাওয়া করলাম, থাকলাম কিছুক্ষণ, আমার বড় ভালো লেগেছে। আল্লাহ, তাকে মনে হয়েছে অনেক বিনয়ী মানুষ, খুব ভদ্র মানুষ। মাবুদ গো, আজকের মাহফিল থেকে আল্লাহ তাআলা ওয়াদা করে গেল দাড়িটা রেখে দিবে। আল্লাহ তুমি যা দিও, আল্লাহ তুমি ভাইয়ের থেকে বিপদ দূর করে দিও, কষ্ট দূর করে দিও, ব্যবসা বাণিজ্য বরকত বাড়ায় দিও, তার ছেলে মেয়েদেরকে নাতি পুতিদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ হায়াত দারাজ করো। মাবুদ, আরেকজন অসুস্থ আছে আল্লাহ, ক্যান্সার রোগী, তার জন্য দোয়া করি আল্লাহ তুমি তোমার বান্দারে সুস্থ করো, শেফা দান করো। আল্লাহুম্মা আমিন। এবার এই মাঠ থেকে একটা যুবক দাঁড়াও, হুজুর আমি আর দাড়ি কাটবো না। কে আসো? সাহসী ব্যক্তি, আমি মন থেকে দোয়া করবো, মুসাফির মানুষ, দোয়া কবুল হবে। কে আছো? একটা যুবক। এত যুবকে একটা যুবকও নাই। এই তো বাপের বেটা, কি নাম ভাইজান? হ্যাঁ, আরিফ শেখ। কি করেন ভাইজান? রাজমিস্ত্রি। হাত নামান, দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আরিফ শেখ, আয় আল্লাহ, আজকের এই জালসার মাধ্যমে অন্তত একটা কাজ হলেও তো করলাম। জনাব আরিফ শেখ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ বরকত বাড়ায় দাও, আমার আরিফ ভাইয়ের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তার ব্যবসায়, তার আল্লাহ যেই কাজে কাজে বরকত বাড়ায় দাও, তার পরিবার থেকে যারা চলে গেছে কবরে মাফ করে দাও, যারা জীবিত আছে হায়াত দারাজ করে দাও। আমার আরিফ ভাইকে আল্লাহ তার নামটা জান্নাতের খাতায় লিখে নাও। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল অন্তত সাকসেস। আর যা হয় হোক, দুইটা কাজ তো হইল নাকি? কষ্ট পাইলেন আপনারা? বসেন, এবার তাফসীর শুরু করছে। এতক্ষণ তাফসীরই হয়েছে। ও আরো 4 জন বাকি আছে দেখছে। এদিকে উনি বলছে কবরের খবর কি, সুগ্রান কেন আসতেছে। এদিকে 4 জন, 4 মহিলা। তার আগে অল্প একটু আয়াত থেকে কথা বলি, জবান ছেড়ে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম।
التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الله أكبر আল্লাহ তাআলা যারা ঈমানদার আছো তোমাদের ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিচ্ছে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব আগের আয়াতে আল্লাহ বলছে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ জান মালের বিনিময় জান্নাত আল্লাহ দেবেন